পশ্চিমবঙ্গে বিপিএল তালিকায় পুনর্বিন্যাস এবং সংশোধনের কাজ বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী চালু হবে। পাকা বাড়ি বা আয়কর দিলে কোনো ব্যক্তি দরিদ্র সীমার নিচে থাকতে পারেন না। দুর্গাপুরের সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাফ জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানান, সচ্ছল পরিবারগুলি যদি এখনও বিপিএল তালিকায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তবে তাদের অবিলম্বে সেই সুবিধা প্রত্যাহার করা হবে। অতীতে বহু যোগ্য ব্যক্তি তালিকার বাইরে থেকে গিয়েছেন, আবার বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা ভোগ করছেন বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতের অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বন্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এর পাশাপাশি এদিন মন্ত্রী অশোক কীর্তনিয়া নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গেও বক্তব্য রাখেন। তিনি বলেন, মতুয়া উদ্বাস্তু হিন্দু সমাজের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু সনাতনী উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএএ আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের কাউকে দেশ থেকে বের করা হবে না। রাজ্য বিপিএল তালিকাভুক্ত হবে এবং তাদের সত্যিকারের যাদের দরকার সরকারি সাহায্য তারা সেন্ট্রাল বলে একটা চালু হয়েছে এবং স্টেট বলে চালু চলছে। যারা সরকারি চাকরি করে, যারা ইনকাম ট্যাক্স দেন, অ্যাজ পার রুলস হিসাবে যেটা করার সেটা অনেক অসামঞ্জস্য আছে এখনো অনেক অসামঞ্জস্য আছে। দেখুন, যাদের দরকার নেই, যাদের 3তলা বাড়ি 4তলা বাড়ি, যারা ইনকাম ট্যাক্স দেন ইয়ারলি 5 লাখ 7 লাখ 10 লাখ, তারা কেন বিপিএলের মাল নেবে? তারা তো সঠিকভাবে বিলি বন্টন ব্যবস্থাটা হচ্ছে না। আপনারা খবর নিলে জানতে পারবেন বিগত দিনে যে ঋণ ধরেছিলেন সেটা বন্ধ হবে। সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে অনেক, এটা এখন এইভাবে আমরা বলতে পারছি। উৎসবের মুখে কি নতুন করে কোনো রেশন ব্যবস্থা থাকবে? উৎসব দেখুন, পলিসির ম্যাটার ডিসকাশন চলছে। আমরা সবে 2.5 মাস হলো গভর্নমেন্ট। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।